তাহলে আমরা যদি একটু চেক করে দেখি যে আমি কি জীবিত মুসলমান না মৃত মুসলমান, একটু চেক করা দরকার আছে কিনা, জোরে বলার দরকার আছে কিনা। কিভাবে করবেন? চক্ষুটা বন্ধ করে বাম স্তনের 2 আঙুল নিচে ছাতনার ভিতরে একটা গোশতের টুকরা, যেটাকে কাল্ব বলা হয়, এই কাল্বের দিকে আপনি একটু খেয়াল করে বসেন। কাল্বের দিকে খেয়াল করে বসেন, দেখবেন সেখানে যার কলবটা জীবিত আছে টপ টপ করে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে। আর যার কলবটা মৃত সেটা কি করবে না, কোনো নড়াচড়া নাই, সেখানে কোনো জিকির শোনা যাবে না। এই জিকির শিক্ষা করা, এই কালবের মধ্যে আল্লাহর জিকির শিক্ষা করা প্রতিটা মুসলমান নর নারীর জন্য ফরজ। কোরআনে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। হে বান্দা, তোমার মৃত্যুর পরে তুমি জেনে রাখো তোমার সাহায্যকারী আর কেউ থাকবে না। তুমি দুনিয়ার কোনো ব্যক্তিকে তোমার সাহায্যকারী পাবে না। কেন পাওয়া যাবে? কোনো সম্পদ তোমাকে সাহায্য করতে পারবে না। তোমার একমাত্র সাহায্যকারী একটি মাত্র বস্তু আছে, সেটা কি? ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। একমাত্র তোমার জাগ্রত কলব, যেই কালবের মধ্যে আল্লাহর জিকির আছে, এই কলব তোমাকে সাহায্য করবে মৃত্যুর সময়, সাহায্য করবে কবরে, সাহায্য করবে হাসরে, সাহায্য করবে মিজানে, সাহায্য করবে পুলসিরাতে, সাহায্য করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই জিকির শিক্ষা করতে হলে একজন হক্কানি আল্লাহর ওলির হাত ধরে বায়াত গ্রহণ করতে হয়, তার মাধ্যমে এই জিকির শিক্ষা করতে হয়। কারণ এই এলেমটা হইল কালবি এলেম। এই এলেমটা কোনো জাহিরি এলেম নয়, এটাকেই কালবি এলেমটাকেই বাতিনি এলেম বলা হয়, মারিফাতের এলেম বলা হয়। বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করছেন, আল ইলমু ইলমানে, এলেম 2 রকমের, একটা এলমে মুআমেলা আর একটা এলমে মুকাশফা। মুআমেলা হলো যে এলেমটা দেখিয়া শুনিয়া পড়িয়া অনুভব করিয়া শিক্ষা করা যায়, তাকে বলা হয় জাহিরি এলেম। আর যেটা দেখাও যায় না, ধরাও যায় না, শোনাও যায় না, অনুভবও করা যায় না, ওই এলেমটাকে বলা হয় কালবি এলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কালবি এলেমের মাধ্যমে, এই কালবি এলেম শিক্ষা করতে হলে চক্ষু বন্ধ করতে হয়। কি করতে হয়? চক্ষু বন্ধ করতে হয়। দুনিয়ার যত এলেম আছে সব এলেম শিক্ষা করতে চোখ খুলে শিখতে হয়, আর কালবি এলেম শিক্ষা করতে হলে চক্ষু বন্ধ করতে হয়। চক্ষু বন্ধ করলে, আমরা চক্ষু বন্ধ করলে কি দেখি? অন্ধকার। ঠিক না? চক্ষু বন্ধ করলে আমরা অন্ধকার দেখি। কিন্তু বলা হয়েছে যে যদি আপনি ঈমানদার হন, তাহলে চক্ষু বন্ধ করলে আপনি সোনার মদিনা দেখতে পাবেন। চক্ষু বন্ধ করলে আপনি লৌহে মাহফুজ দেখতে পাবেন। চক্ষু বন্ধ করলে আল্লাহ পাকের আরশ দেখতে পারবেন। চক্ষু বন্ধ করলে আপনি আল্লাহর দিদার লাভ করতে পারবেন। এই জন্য কোরআনে স্পষ্ট বলা হয়েছে, আর রহমানু ফাসআল বিহি খাবিরা। তোমরা ওই ব্যক্তির দরবারে যাও যেই ব্যক্তির দরবারে বসলে আল্লাহ পাকের আরশের খবর পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে এমন মানুষও আছে যাদের কাছে বসলে আল্লাহর আরশের খবর পাওয়া যায়। ওই ব্যক্তির কাছে যে তুমি বসো, তাহলে কি হবে? এক জামানা সহবতে বা আউলিয়া বেহেতে রাসদ সালে তাত বেরিয়া। অল্প সময় যদি তার সেখানে বসো, তাহলে 100 বছরের রাস্তা পার হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ।